Hey, hello everyone, good day. It's a Friday, right? আর ফ্রাইডে মানে যারা আমরা প্রাইভেট চাকরি করি বা প্রাইভেট জব হোল্ডার তাদের কাছে মানে কি বলবো এটা তাদের কাছে অনেক বড় কিছু। কারণ হচ্ছে যে পুরো সপ্তাহে একটা ক্লান্তি থাকে আর মানে কাজের প্রেশার, ক্লান্তি ইত্যাদি ইত্যাদি মিলিয়ে একদম একটা হজবরল অবস্থা হয়ে যায়। এবং টু বি অনেস্ট, ফ্রাইডে ইম্পর্টেন্ট হচ্ছে এই দিনে কোনো ধরনের জব রেসপন্সিবিলিটি নাই, এই দিনে কোনো ধরনের ডিউটি নাই, মোটামুটি নিজের মতো একটা দিন পাওয়া যায়। এইটা অ্যাকচুয়ালি অর্ডিনারি হওয়া উচিত ছিল, বাট আমরা যারা প্রাইভেট জব করি তাদের জন্য ইটস ডিফিকাল্ট। তো একটা ফ্রাইডেতে কী কী করা যায় আই ডোন্ট নো। একটাই ফ্রাইডে, এটা ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে যায়, 12:30 বেজে যায়। তো আমি ঘুম থেকে উঠলাম, আমি এখন যাচ্ছি হচ্ছে গ্যারেজে বাইকটাকে নিয়ে ওকে একটু শাওয়ার দিব। বাইক অনেকদিন গোসল করে না, মানে ওটা ক্লিন করতে হবে, একটু মেনটেন করবো। সো এইখানে বাইকটা ক্লিন এবং মেনটেন করার পর চলে যাবো একটা ফ্রেন্ডের বাসায়, রাসেল। ওকে ওইখান থেকে নিব ওর বাইক আর আমার বাইক, এবং চলে যাবো হচ্ছে একটা রিসর্টে। তো মোটামুটি যদি ভালো কোনো মুহূর্ত থাকে শেয়ার করার মতো এই ভিডিওতে রাখবেন। বাইকের গ্যারেজে চলে আসছি, বাইকের কারেন্ট কন্ডিশনটা সবাইকে। তো এখানে হচ্ছে বাইকটা ওভারঅল হচ্ছে মানে একদম দেখা যাচ্ছে প্রচুর কাদা। মানে বাইক চালানোর পর হচ্ছে ওই সময়টাও অ্যারেঞ্জ করতে পারি না যে বাইকটাকে ক্লিন করবো ওভারঅল। সো আজকে হচ্ছে ফ্রাইডে যেখানে প্ল্যান করতেছিলাম ঘুরতে যাওয়ার, এখানে আমার অর্ধেক বেলা চলে যেতেছে। সো এটা নিয়ে এখন যাব হচ্ছে এটাকে একটু ক্লিন করাতে, একটু মেনটেন করতে। সো বাইকটাকে সুন্দর করে ক্লিন করে চলে আসলাম হচ্ছে ফ্রেন্ডের বাসায়, তাকে তুলে নিয়ে যাইতে। সে হচ্ছে একটু বেশি গোপাল টাইপের মানুষ, তো মানে ঘুম অনেক পছন্দ করে। এখন আছি তার বাসার নিচে। এখন সে মেবি বের হবে, আর নয়তো তারে আমার তুলে আনতে হবে। আর ও লাল চশমা নিয়ে তো কিছুই বললাম না, লাল রঙের একটা চশমা পরে বেরোছি। শুনছি লাল চশমা পরলে নাকি দিন এমনি রঙিন হয়ে যায়। তো যেটা বলছিলাম, তাকে আমার ঘর থেকে তুলে আনতে হবে। সো ঢুকলাম তার বাসায়, সিঁড়ি দিয়ে উঠতেছে গেট করে, তারপর হচ্ছে ওরে নিয়ে বের হবো। অন্ধকারের মধ্যে লাল চশমা, এখন নাইট ভিশন দেখতেছে এমন মনে হতেছে। 3 তলায় থাকে। এটাই শুক্রবার, মানুষের বাসায় 3 তলা থেকে মানুষ নামতে। রাসেল, ওদের বাসায় আসলাম না কেন? কোনো বাসায় আসলাম তাই তো। আমি তো মনে করছি এটা অন্য মানুষের বাসা, কোনো সারা শব্দ নাই। কি করস? ওকে, মোবাইল টিপস কেন? এই যে আমার বন্ধু গোপাল ভার, সে হচ্ছে সারাদিন মোবাইল টিপতেছে, তার কোনো কাজ নেই, সে খালি জিম করে আর সে খালি মোবাইল। স্যার একটু উঠেন তাহলে, বের হই। স্যার লাল চশমা পরে বাইরে গেছে, আপনি দেখতেছেন না? হ্যাঁ এই তো, এটা লুকায় এলাম। তো বাসায় কেউ নাই? তাতে মেকআপ টেকআপ কর, তো সুন্দর লাগতে হবে, বুঝছ নাই? নায়ক মানুষ না। চুলে আবার কি করছিস তুই? বাবা, চুলে আবার শ্যাম্পু করছে। কয় পোলাপানের বাপ জানি তুই, ওটা একটু কত? হ্যাঁ গোপাল, গোপাল যে নায়কের মতো সাইজে যে ঘুরতেছিস, কয় পোলাপানের বাপ, এটা একটু কত তুই? কত পরিশ্রম করি আমি, হ্যাঁ দেখছো? একদম সোয়েট ভায়া ভায়া পড়তেছে। 3 তলা ওঠা কি চারটিখানি কথা?
কি অল্প পরিশ্রমের কাজ, এটা অনেক পরিশ্রমের কাজ, ঠিক আছে। প্রচুর পরিশ্রম করছি। আর হচ্ছে আমার যে স্যার আছে, আমার ফ্রেন্ড, হচ্ছে রেডি হবে, আল্লাহ জানে যাইতে না যাইতে দেখাই তৈব না। দেখ তোর পেটটা দেখা তো আচ্ছা কেমনে কি ফর্মুলাতে কমাই দিই তোর পেট? আরে বাবা, আরে বাবা, এইটা পাওয়ার পর তো এটা পাওয়ার পর তো ভাইয়া সব পাগল হয়ে যাবো, মানে সিরিয়াসলি। না না না, আমি কিছু দেই না। না না, এই কথা বলতে মানে তুই যেমন দিতাস, আমি জীবনে কোনোদিন এই যে মানে এইরকম ভাবে মানে একদম বের হইতেছি ডিও মাইকা চুল শ্যাম্পু কইরা, মানে এরকম ভাবে কোনোদিন বেরোয়নি। আবার লতা পাতা শার্ট গায়ে দিয়ে, ওরে বাবা। কই যা, এই যে স্যার হচ্ছে তার বাইক রেডি করতেছে, তার সেই করা বাইক। আমার বাইকটা মানে ব্যক্তিগতভাবে সেই পছন্দ, জিক্সার। আমি এটা নিব ভাইবাও হচ্ছে এটা নেই, আমি হিরো হাং বাইকটা নিয়ে নিছি। থাক, এত সেবা যত্ন করতে হইব না। হ্যাঁ এই যে স্যার, থাক, এত সেবা যত্ন করতে হবে না, আপনি এমনি বের করেন। মানে বাইকের প্রতি কি পীড়িত, মানে কি বুঝাইতে চাইতেছে যে হ্যাঁ কত যত্ন করি, কত কি করি। আমার পাশে আমার বন্ধু, সুন্দরী মানুষ, সে হচ্ছে ফ্যাশন করে একদম মেকআপ টেকআপ করে অস্থির অবস্থা, এবং সে তার এই যে বাইক, তার শখের বাইক নিয়ে বের হইলো, ওর বুমবুমও করে। হ্যাঁ, তোরে নিয়ে বের হইলাম এখন, আমি এখান থেকে রওনা দিব। মেকআপ, বাট আমি হেলমেট পরছি, লাল চশমা বলছি, লাল চশমা নিয়ে কিছু কর দেখি, তুই ওইটা বলতে পারো যে লাল চশমা নিয়ে কিছু কর, লাল চশমা বলছি। তো আমরা এখন এইখান থেকে রওনা দিয়ে যাবো হচ্ছে একটা রিসর্টে, যেটা এখন আন্ডার কনস্ট্রাকশন আছে মেবি, বাট আমার কাছে এই রিসর্টে আমি এর আগে একবার গিয়েছি, আমার কাছে একটা জিনিস সেই লাগে, আমি দেখাবো সবাই এই ভিডিও। তারপর চলে আসছি যে এই জায়গাতে আসার কথা ছিল, এই জায়গাটাতে এর আগেও আমি আসছি, এবং আজকে মোটামুটি একটা ছুটির দিন সেলিব্রেট করার মতো সুন্দর জায়গা এটা। এটা একটা অনেক বড় প্রজেক্ট, আমি জানি না এটা ডিটেল, জেনে জানাইতে পারবো। তো গেটের সামনে আমরা দুজন বাইকে ও কথা বলতেছে ম্যানেজারের সাথে, তারপর হচ্ছে কথাবার্তা। রিসর্টের ভিতরে ঢুকলাম। রিসর্টটা মোটামুটি 90 বিঘা জমির উপরে হচ্ছে করা। এখানে কয়েকটা সুন্দর সুন্দর কটেজ আছে, এগুলো এখনো কমপ্লিট হয় নাই, নট ফর এভরিওয়ান, সবার জন্য উন্মুক্ত না। তো আমি এখন সবাইকে দেখাবো এটার ভিতরে কি কি আছে, এবং তারপর হচ্ছে নিজে চিল করতে হবে। এত বেশি ভিডিও করা যাবে না, শুক্রবার একটাই, বেশি চিল করতে হবে। একটুখানি দেখাবো, পরে আমি নিজে এনজয় করবো। তো সবাইকে সুন্দর দেখাই, এখানে একটা কটেজ আছে, কটেজটা মোটামুটি অনেক বড়, এবং এই একটা কটেজের মধ্যে আপাতত যারা গেস্ট আছে বা ওনার যারা আছে তারা আপাতত থাকতেছে। তো এটা হচ্ছে মেইন ডোর দিয়েই সামনে একটা সেই লেকটা দেখাচ্ছি। লেকের আগে বাম পাশে একটা সুন্দর জায়গা আছে, ওইটা দেখাই। ওইটার মধ্যে হচ্ছে মেবি স্টাফরা থাকে, যারা ওইখানে স্টাফ আছে। আর ওভারঅল এখন এখানে প্রচুর কাজ চলতেছে, তো সবারই খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি যখন দেখাবো, দেখা যাচ্ছে সেই মানে ওয়াও, মোটামুটি সেই একটা পরিবেশ। তো এইটা হচ্ছে সবাই একটু দেখাই। এই জায়গাতে এই যে ঘাস কাটার কাজ করতেছে, আর ওই যে আমার ফ্রেন্ড কথা বলতেছে, ওইটার মধ্যে যারা ইনচার্জ আছে মোটামুটি। তো ওভারঅল ওইখানে দেখা যেতেছে দুইটা কটেজ, এবং এখন ওইগুলো আন্ডার কনস্ট্রাকশন চলতেছে। আর এদিক দিয়ে খুব সুন্দর করে আছে, আমার কাছে সেই লাগতেছে অ্যাকচুয়ালি, যদি একদম মন থেকে বলি। এইখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আমার কাছে যেটা লাগছে, সেটা হচ্ছে যে এই যে এখানে হাঁটাহাঁটি করার জন্য দুই সাইডে যে মানে এটা বাগান বলবো না কি বলবো, কি গাছ লাগাইছে জানি না, যে সাদা সাদা ফুল দেখা যাচ্ছে। সো এই জায়গাটা আমার কাছে খুব সেই লাগে। হ্যাঁ, আর এটা এখন আন্ডার কনস্ট্রাকশন, এটার মধ্যে হিউজ বাজেট নিয়ে কাজ করতেছে যতটুকু জানি। এটা কবে শেষ হবে আছেন? আগামী বছর সময় লাগবে। বাহ, ভালো সময় লাগে। তবে আপাতত আমাদের মতো আমরা যারা আছি, আমরা মাঝে মাঝে একটু হাওয়া বাতাস খাওয়া যেতে পারবো, এটা ভালো একটা বিষয়। এখানে দেখা যাচ্ছে না যে বড় বড় কতগুলো হচ্ছে কটেজ হচ্ছে, তো
এবং ইন্ডিভিজুয়াল কটেজ হচ্ছে ভাড়া দেওয়া হবে যতটুকু জানি বা শুনছি। এই কটেজটা সবাইকে জুম করে দেখাচ্ছি। তো এটা টোটালি আর্টিফিশিয়াল না, এই কটেজটা অ্যাকচুয়ালি এতটা সুন্দর এবং এই কটেজের মধ্যে মানে কি বলবো, একদিন থাকতে পারলে সেই লাগতো। তো যাই হোক, এই কটেজটা আমার পার্সোনালি খুব পছন্দ। তো দিস লুকস ইন্টারেস্টিং। এখানে মোটামুটি একটা ব্রিজ বানানো হয়ে গেছে মানে যাতায়াতের জন্য। মোটামুটি যতটুকু শুনলাম এটার মধ্যে 3 থেকে 400 কোটি টাকার মতো বাজেট, 90 বিঘা জমির উপরে। এই পোজ দে বেটা, হ্যাঁ এটা এটা চেঞ্জ কর, এটা চেঞ্জ কর। এই পোজে তোর কেমন লাগে? এই পোজটা চেঞ্জ কর। আরে বেটা তুই নায়ক না, নায়কের মতো পোজ দিবি, একটু ঘুরা দাঁড়া বাল। হ্যাঁ এমনি এমনি। চেঞ্জ কর, চেঞ্জ কর আরেকটা, একবার অনেকগুলো তুলি দাঁড়া। এই তো চেঞ্জ কর। আরে বেটা পিছন দে, আজকে সামনে দেখা। আচ্ছা ওয়েট, ছবি তো না কোনে কোনে। কেন পারবি না? বেটা ছবি তুলা বেটা বুঝোস নাই, কাপাই দেব না। তোর যে লুকস বেটা, ওট এদিক দিয়ে ওঠ না ভাইয়া, ওঠ না বাবা। হ্যাঁ এই তো, হ্যাঁ বেটা একটা ছবি তোলার লেগেই তো জীবনে কষ্ট করবি না, কর একটা পোজ দে। আবার ভিতরে কই যাস? ছবি তোলা শেষ, এখন হচ্ছে নামবো। আর মোটামুটি যদি ডেপ দেখাইতে যায় ভালো ডেপ, মানে গভীরতা খারাপ না। বন্ধু লাভ দাও, রাসেল ট্রাই করো বন্ধু, দেখি। আচ্ছা আরে দাও বন্ধু, সুপারম্যান না, এই পারছো বন্ধু। এবার আমিও 4 ফিট হবে এখানে, 4 ফিট। সো এই রিসর্টের নাম হইতেছে পুবালি হাওয়া রিসর্ট এবং এইটা মোটামুটি 90 বিঘা জমির উপরে করা। আমরা মোটামুটি এক্সপ্লোর করলাম, একটু ঘুরলাম, ছবি তুললাম। এখন হচ্ছে আরেকটা পুবালমুখী হাওয়া না রিসর্টের নাম রাসেল, পুবালি হাওয়া রিসর্টে আমরা মোটামুটি শেষ করলাম। এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি, কই যাচ্ছি আমরা? আওড়াখালী, রাইট? সরি ভুল বলছি। উলুখোলা একটা রিসর্ট আছে, যেখানে আমার বন্ধু নতুন জব নিচ্ছে, তো সেই জায়গায় বন্ধু আসলে নিয়ে যাচ্ছে দেখানোর জন্য কত সুন্দর। সো লেটস গো দেয়ার। তো এইখানে চলে আসছে আপন ভুবন রিসর্টে, যেটাতে শুটিংও হয়। আই এম গোইং টু গিভ ইউ গাইস এ কুইক ভিউ।
সো এই রিসর্টটার নাম হচ্ছে আনন্দ ভুবন। আমার বন্ধু সেই চিল মুডে আছে, সে আমাকে নিয়ে আসলো এখানে। এই রিসর্টের মধ্যে অলরেডি শুটিং চলতেছে, মজাটা হইতেছে এই জায়গাতে। তো শুটিংয়ের আশেপাশে যায় কারো ডিস্টার্ব করতে যায় না, কোনো একটা মিউজিক ভিডিও অথবা টিকটক হইতে পারে। টিকটক হওয়ার সম্ভাবনা কত করে বললো রাসেল? টিকটক হইতে পারে না শুটিং? এই শুটিং মনে হচ্ছে টিকটকের শুটিং। স্যার জায়গা দেখুন, ছেড়ে দেবো তো মনে হয়। এমন রিজাল্ট লয়েছে ছেড়ে দেবে এখন। এখন হচ্ছে প্রচুর দোলনা দুলতে হবে না, আমরা কিন্তু দোলনায় আছি, করে যান সেই মজা না? যখন কাজ কাম নাই এক শুক্রবারে কি করা যায়? হ্যাঁ, তাহলে রিসর্টে পয়সা দোলনার মধ্যে দুলতে হবে। হ্যাঁ, আমরা সেই চিল করতেছি, আসলে ভাই চিলের কিছুই করতেছি না। পোজ দে, পোজ দিবি নাকি? সুন্দর তো, তুই সর। সো আনন্দ ভুবন রিসর্টে আসার পর যেটা মোস্ট ইন্টারেস্টিং সেটা হচ্ছে অলরেডি একটা মিউজিক ভিডিও শ্যুট হইতেছে। আমি লাইভে কোনো মিউজিক ভিডিও শ্যুট দিই নেই, মানে মানে আমার যদি কেউ পপকর্ন দিতাম বসে বসে বিনোদন নিতাম। মিউজিক ভিডিও শর্ট হইতেছে আর হচ্ছে বলতেছে, একজন সাইড থেকে বলতেছে মেয়ের মন ভালো হবে, মেয়ের মন খারাপ হবে, মেয়েকে কানতে হবে। বন্ধু মিউজিক ভিডিও শ্যুট হচ্ছে না? সারাদিন মোটামুটি ঘোরাঘুরির পর আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টের মধ্যে, এবং আমার বন্ধু হচ্ছে সে আমাকে বললো সে ট্রিট দিবি। কিরে ট্রিট দিবি না আমারে? পিজা ট্রিট দিতেছিস? আচ্ছা, আমার বন্ধু আমাকে পিজা ট্রিট দিতেছে, আমি শুনে খুব খুশি হইলাম। আর এইখানে হচ্ছে রাস্টিক লাউঞ্জ, এই যে সবাইকে দেখাইতেছি, মোটামুটি অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট এবং এটা আমার বাসার পাশেই। সো এইখানে যেই পিজাটা আমি অর্ডার করছি সেটা হচ্ছে এইটা সসেজ চিকেন পিজা, এটা হচ্ছে 12 ইঞ্চ, যেটা প্রচুর ক্ষুধা হয়েছে, প্রচুর খাইতে হবে। বাহাতেই তুমি হাতটা মিলাও, আমার বেস্ট বাড়ি ও ছিল বলে আজকের দিনটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে আমার জন্য। সামনে আমরা আরও এরকম ট্যুর দেবো ইনশাআল্লাহ। কি বলো বন্ধু, দিব না? ইট ওয়াজ রিয়েলি এ গুড ডে আজকের এই শুক্রবারটা। আমি বেসিক্যালি প্রাইভেট জব হোল্ডার একজন মানুষ, এবং প্রাইভেট জব মানে কেমন পেইনফুল হয় এটা যারা করে তারা বলতে পারবে। এক্সট্রিম একটা উইক আমার জন্য ছিল এটা। সো ওভারঅল আজকের এই ফ্রাইডেতে সকালবেলা বের হয়েছি, বাইক সার্ভিসিং করানোর পর বাইক নিয়ে ঘুরলাম, কয়েকটা রিসর্টে ঘুরছি, ফাইনালি চলে আসছে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা মোটামুটি আমার বাসার পাশে এবং খুবই ফেমাস, রাস্টিক লাউঞ্জ রেস্টুরেন্টের নাম। এখানে আমি পিজাটা অনেক পছন্দ করি, দ্যাট ইজ ওয়াই আই এম হিয়ার টুডে। আমি আমার ডে ইন যেটা এটা এখান থেকেই করতেছি, এখানে পিজাটা খাবো, আশা করি পিজা খাওয়ার পর বাসায় চলে যেতে হবে। তো ওভারঅল ইট ওয়াজ এ গুড ডে। অ্যান্ড আমি একটা জিনিস বিলিভ করি, আমরা যে কোনো সিচুয়েশন আর সার্কামস্ট্যান্সেসে পড়ি না কেন, ইট ডিপেন্ডস অন আস। আমরা সিচুয়েশনটাকে কেমনভাবে দেখতে চাই, কেমন তৈরি করতে চাই। তো আজকের যে উইকেন্ডটা এতটা মানে পজিটিভ ছিল না আমার জন্য, পজিটিভ করতে হয়েছে আর্টিফিশিয়ালি হোক আর যেভাবেই হোক। সো ইট ওয়াজ রিয়েলি এ গুড ডে অ্যান্ড আই ওয়াজ উইথ মাই ফ্রেন্ড, এবং মোটামুটি মনের ভেতরে যে ক্লান্তিটা ছিল এটাকে দূর করতে পারছি। আই উইল শো ইউ গাইস দ্য পিজা, ইউ নো আই লাভ দ্যাট পিজা।